আজকের প্রথম বিষয়টি হবে জিনার কবিরা গুনাহ সম্পর্কে। তো প্রথমেই আপনি কি আমাকে বলতে পারেন জিনা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এবং এই গুনাহ করার জন্য ইসলামে নির্ধারিত শাস্তি কি? الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জিনা মানে অবৈধ যৌন সম্পর্ক, অথবা যখন একজন পুরুষ এবং একজন নারী যারা বিবাহিত নন যদি তারা যৌন সম্পর্ক করেন তবে একে জিনা বলা হয়। এর মানে হল বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন মিলন। ইসলামী শরীয়তের মূল লক্ষ্য হল সম্মান এবং বংশমর্যাদা রক্ষা করা, আর এই কারণেই জিনা অর্থাৎ অবৈধ যৌন সম্পর্ক একটি কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন সূরা আল ইসরা অধ্যায় 17 আয়াত ৩৯, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনার কাছেও যেও না, অবৈধ যৌন সম্পর্কের কাছে যেও না, কারণ এটি একটি লজ্জাজনক কাজ এবং অত্যন্ত মন্দ পথ যা মন্দের দিকে আরও পথ খুলে দেয়। ইসলাম নারী ও পুরুষের সম্মান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। শরীয়তে এবং কুরআন হাদিসে বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে যা একজন ব্যক্তিকে জিনার কাছাকাছি যাওয়া থেকে বিরত রাখে। ১ নম্বর হল হিজাব নির্ধারণ করে দেয়া হয়েছে, আর নারীর হিজাবের পাশাপাশি পুরুষের জন্য হিজাব রয়েছে। নারীর জন্য তার পুরো শরীর আবৃত থাকা উচিত, শুধু যে অংশগুলো দেখা যেতে পারে তা হল মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত। কিছু আলেম বলেন যে এগুলো ঢেকে রাখা উচিত। আর আল্লাহ হিজাব সম্পর্কে বলেন, আল্লাহ কুরআনে প্রথমে পুরুষের জন্য হিজাব নির্ধারণ করেছেন এবং তারপর নারীর জন্য। আল্লাহ কুরআনে সূরা নূরে বলেছেন অধ্যায় ২৪ আয়াত ৩০, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যখনই একজন পুরুষ একজন নারীর দিকে তাকায়, যদি তার মনে কোনো নির্লজ্জ চিন্তা বা কুচিন্তা আসে তবে তার উচিত দৃষ্টি অবনত করা। পরের আয়াতে নারীর হিজাব সম্পর্কে বলা হয়েছে, সূরা নূরে বলা হয়েছে অধ্যায় ২৪ আয়াত ৩১, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া, এবং তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দিয়ে আবৃত করে। আয়াতটি এভাবেই চলতে থাকে। তাই মূলত দৃষ্টি অবনত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জিনা থেকে অনেক বড় পরিসরে রক্ষা করে। আর এই অবৈধ যৌন সম্পর্ক বা জিনার শাস্তির ক্ষেত্রে জিনার প্রকারভেদের উপর ভিত্তি করে ২ ধরনের শাস্তি রয়েছে। জিনা ২ ধরনের হতে পারে। ১ নম্বর হল অবিবাহিত পুরুষ এবং নারীর দ্বারা সংঘটিত অবৈধ যৌন সম্পর্ক, ইংরেজিতে একে ফর্নিকেশন বলা হয়। আর যদি বিবাহিত পুরুষ বা নারীর দ্বারা অবৈধ যৌন সম্পর্ক সংঘটিত হয় তবে তাকে অ্যাডাল্টারি ব্যভিচার বলা হয়। উভয়ের জন্য শাস্তি ভিন্ন। আল্লাহ কুরআনে সূরা নূরে বলেছেন অধ্যায় ২৪ আয়াত ২, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী এবং ব্যভিচারী তাদের প্রত্যেককে ১০০টি করে বেত্রাঘাত করো, অর্থাৎ তাদের ১০০টি চাবুক মারো। আর তাদের প্রতি যেন তোমাদের মনে করুণা না জাগে, এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। তার মানে যদি কোনো অবিবাহিত পুরুষ বা নারী অবৈধ যৌন সম্পর্ক করে তবে তার শাস্তি হল ১০০ বেত্রাঘাত। আর বিবাহিত পুরুষ বা নারীর দ্বারা সংঘটিত জিনার শাস্তির কথা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড ৮ কিতাবুল হুদুদ হাদিস নম্বর ৬৮১৪। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে আমি ব্যভিচার করেছি, এবং সেই ব্যক্তি ৪ বার সাক্ষ্য দেন যে তিনি ব্যভিচার করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যেন তাকে শাস্তি দেওয়া হয়। তাকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ তিনি বিবাহিত ছিলেন। সুতরাং ইসলামে বিবাহিত ব্যক্তির অবৈধ যৌন সম্পর্কের শাস্তি হল পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, রাজম। সহিহ বুখারীতে আরও উল্লেখ আছে খণ্ড ৮ কিতাবুল হুদুদ হাদিস নম্বর ৮৬১৯। একজন ইহুদি পুরুষ এবং একজন ইহুদি নারীকে ব্যভিচার করা অবস্থায় ধরা হয়েছিল এবং তাদের রাসূলের কাছে আনা হয়। রাসূল তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের ধর্মে ব্যভিচারের শাস্তি কি? তারা বলেছিল যে তাদের পুরোহিতরা নতুন নিয়ম তৈরি করেছে যে ব্যভিচারীর মুখ কয়লা দিয়ে কালো করে দেওয়া হবে। রাসূল বললেন, তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে এসো এবং আমাকে দেখাও। এক ব্যক্তি ধর্মগ্রন্থটি আনল এবং সে একটি অংশ ঢেকে রেখে পড়ছিল।
তখন একজন সাহাবী বললেন, দয়া করে তোমার হাত সরাও। যখনই হাত সরানো হলো, সেখানে নিচে লেখা ছিল যে ব্যভিচারকারীকে রজম বা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দিতে হবে। সুতরাং ইহুদি ধর্মগ্রন্থে, এমনকি ফিশ-এন-নার্মু গ্রন্থেও ব্যভিচারের শাস্তি হল পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, এবং রসুল আদেশ দিলেন যে তাদের উভয়কে, ইহুদি পুরুষ ও নারীকে, পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সহি মুসলিমেও এটি উল্লেখ আছে। খণ্ড ৩, কিতাবুল হুদুদ, হাদিস নম্বর 4191। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জিনা করে, যদি অবিবাহিত পুরুষ বা নারী জিনা করে, তবে তার শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে যে বিবাহিত অবস্থায় জিনা বা ব্যভিচার করে, তবে তার শাস্তি হল 100 বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। সুতরাং এগুলোই হল জিনার বিভিন্ন ধরনের শাস্তি। এটি ইসলামের অন্যতম কবিরা গুনাহ, এবং আল কাবাইরে ইমাম আজ-জাহাবি জিনার গুনাহকে 10 নম্বর অবস্থানে রেখেছেন। আজকের এই আলোচনাটি কেবল তথ্য নয়, বরং আমাদের সমাজ ও নিজেদের আত্মিক পবিত্রতা রক্ষার জন্য এক বড় সতর্কবার্তা। জিনা শুধু একটি ব্যক্তিগত অপরাধী নয়, এটি আমাদের নৈতিক ধ্বংসের মূল কারণ। ড. জাকির নায়েকের এই তথ্যবহুল আলোচনাটি আপনার বিবেককে কতটা নাড়া দিয়েছে? আপনি কি মনে করেন আমাদের বর্তমান পরিবেশে হিজাব ও দৃষ্টির হেফাজত করা সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। মনে রাখবেন, সত্য এবং সঠিক দ্বীনি জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়া একটি সাদকায়ে জারিয়া। তাই ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইসলামী শরিয়াতের এমন আরও গভীর ও গবেষণামূলক ভিডিও নিয়মিত পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেল কে দেখি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আল্লাহ আমাদের সবাইকে জিনার মতো ভয়াবহ গুনাহ থেকে দূরে রাখুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আমিন। আল্লাহ হাফেজ।